পার্সোনাল জিনিস নিয়ে অন্যরকম নিয়ে ভিডিও নিয়ে ও বলছে ছেড়ে দিব, পাবলিকের কাছে প্রকাশ করবো, এইসব বলে ভয় দেখাচ্ছে। খুব ভয়ের মধ্যে আছি। গত 2.5 বছরে আর না গত 2.5 বছরে দেশ না বাতাসটা গরস না লারস আমি তো মরে দাম করি। গত 2.5 বছরে কোন মৌলবীরা সুদের ওয়াজ করছে না। আমরা আন্তর্জাতিক খেলোয়াড় ইনুস সাহেবের ডরে আন্তর্জাতিক খেলোয়াড় সুদখুর নাম্বার 1 ইনুস মহাজন। ইনুস মহাজন শুধু পাহারা দিয়ে রাখবেন, তিনি যেন দেশের বাইরে যেতে না পারে। দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, যুদ্ধের ময়দানে দন্ত মুবারক শহীদ কইরা কই উম্মতি, হিজরতের সময় কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কই উম্মতি, এখনো নবী রওজার ভিতরে বলে উম্মতি, হাসরের ময়দানে নবী কইব উম্মতি, মিজানের পাল্লাই কইব উম্মতি, হাউজে কাউসারে ঘুরাই কইব উম্মতি। কেন আমি তাহিরি নবী নবী করি, আমার নবী উম্মতের বলে না। ও শালকিয়ার বাবা, নবী আমার উম্মতের জন্য কান্দে, ওই নবীর মায়া কইরা ডাক দিয়া কও না ইয়া রাসূলুল্লাহ, তিনবার কও ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্দে। জিব্রাইল কই নবী গো, কত নবীর কাছে গেলাম, কোন নবী উম্মতের জন্য এত কাঁদ নাই, আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন। কতদিন পর্যন্ত কাঁদবেন, কত ঘন্টা পর্যন্ত কাঁদবেন? আমার নবী বলে আমি যতক্ষণ পর্যন্ত উম্মতের জান্নাতে নিতে পারবো না, ততক্ষণ আমার চোখের পানি মোবারক থামবে না। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, সবাই কইব উম্মতের কান, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না দেখো, দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল একটু মনটা নরম করতেন না, রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদাই। উম্মর কান্ডারি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের কান্ডারি তুমি, তোমার প্রেমে পাগল আমি। দয়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা গো মেরে ঘরে। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় জারে করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর
নূর হবে তোমার দিদারে, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। মা মেরা বলেন, আমি শরীরে টাচ করি নাই, আমি তাকায়া দেখলাম সদ্যজাত রহমাতুল্লিল আলামিন সিজদায় পড়ে আছে। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই, জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। নবী কাহার মতো না, জোরে, নবী কাহার মতো না। মা আমিনা বলেন, ওই আমি তাকে দেখছি আমার সন্তানটারে চারটা মহিলা এইভাবে ধৈর্য আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে একটা দুলনার মধ্যে আমার নবীরে শোয়ালেন, কিন্তু নবীর গায়ে মুবারকে জান্নাতের জামা মুবারক, নবীর বদন মুবারকে জান্নাতি জামা মুবারক, আর চোখের মধ্যে সুরমা লাগানো, জোরে গানা সুবহানাল্লাহ, চোখের মধ্যে সুরমা লাগানো। আমার নবী আপনার নবীরে দোলনার মধ্যে শোয়াইছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন শুনলাম নবী দুনিয়াতে শুভ আগমন করেছে, দোলনার মধ্যে নবীরে শোয়াইয়া রাখছে, চাঁদটা জলমল করে। 12 তারিখ না, 13 তারিখে রাইতে কি সুন্দর গোল হইয়া রয়েছে চাঁদ। আমি গেলাম নবীরে দেখার জন্য, আমি দেখলাম দোলনার উপরে আমার নবী। আমি তাকায়া দেখলাম বাতাস নাই, তুফান নাই, বিনা বাতাসে দোলনাটা উত্তরে যায় আর দক্ষিণে যায়। আর জোরে গোনা সুবহানাল্লাহ। বিনা বাতাসে এই দোলনাটা একবার উত্তরে যায়, আবার দক্ষিণে যায়। নবীর দেখায় তখন আমি চিন্তায় পড়ে গেলাম, ঝড় নাই, বাতাস নাই, তুফান নাই, দোলনাটা উত্তরে যায় কেন, দোলনাটা দক্ষিণে যায় কেন? শুধুমাত্র এটাই নয়, আমি তাকায়া দেখলাম দোলনা যদি উত্তরে যায়, আসমানের চাঁদটা উত্তরে যায়। দোলনা যদি দক্ষিণে যায়, আকাশের চাঁদও দক্ষিণে যায়। দেখলাম বিনা বাতাসে দোলনা লড়তেছে। বন্ধুগণ, নবী রাহমাতুল আলামিন যখন চলার বয়স হয়ে গেল, ওই মুহূর্তে আমার নবীরে প্রশ্ন করেছিল, নবী আপনি যেদিন দোলনার ভিতরে ছিলেন, আমি তাকায়া দেখলাম দোলনাটা লড়ে, লড়াইছে কেডা? বাতাস তো ছিল না, কোনো মানুষও তো ছিল না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, এই দোলনাটা যিনি লড়াইছে তিনি হলো হযরতে জিবরাইল। আমার দোলনার খেলোয়াড়, খেলার সাথী বানাইছে জিবরাইলকে, আর দর্শক বানায় দিছে আকাশের চাঁদকে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর শুভ আগমনে কত ধরনের খেলা, কত ধরনের প্রেম আল্লাহ ঘটাইলো, আর আমার দেশের মানুষগুলা খুশি হইতে পারে না। এর চাইতে কপাল পুরা দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী এই দুনিয়ার ভিতরে এসেছেন। নবী রাস্তা দিয়ে যখন হাঁটে, পাথরের মধ্যে কদম মোবারক দিলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে গেলে গো, আকাশের মেঘমালাগুলো আমার নবীর ছায়া দেয়। তিনি হলো রাহমাতুল আলামিন। নবীর বিশ্বস্ততা এত চমৎকার, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাস্তা দিয়া যায়, পাথরের মধ্যে নবী কদম মুবারক দিলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। রাস্তা দিয়া গেলে গাছগুলা নবীর দিকে ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়। রাস্তা দিয়ে দয়ালে নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো, নবী দুনিয়াতে কেন এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে যেই নবীর, যেই উম্মতের মাঝে যেই নবী পাঠাইছে, ওই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ।
এই জন্য আমরা নিরঙ্কুশ ভাবে আমার নবীরে মানতে হবে। নবীরে মানলে মুমিন, না মানলে কমিন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার নবী এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব দুনিয়াতে এসে যা বলছে তোমরা করো, কল্যাণ করো তা করা লাগবে। তোমরা এটা করো না, অকল্যাণ করে এটা করা যাবে না। আমার নবী হালালের পক্ষে, হারামের বিপক্ষে। যেই জবান দিয়ে শুধু আল্লাহর জিকির হবে, এই জবান দিয়ে কোনোদিন সুদের টাকা ঢুকতে পারে না। আঙ্গুদেশে সুদ করে আছে না নাই? বাবা আওয়াজ দিয়ে আসতেইতেছে। নবী আসছে লাখে কত? আরে না কতলই মাসে 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 কত? ও 10 মাসে 10। আমাদের দেশে সুদ করে আসেনি গত 2.5 মাস আছেন, 2.5 বছর।